নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আমি জলি। আজ আমি ভিন্ন স্বাদের একটা চেনা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাবো এগ মোমো। চলুন দেখে নিই এগ মোমো বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি নিয়েছি বড় কাপের 1 কাপ ময়দা, খুব সামান্য সবজি নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, গাজর, আর নিয়েছি 2টো ডিম। মোমো বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছিলাম তার থেকে প্রথমে আমি পেঁয়াজ ও লঙ্কাকে একটা বাটির মধ্যে নিয়ে অল্প একটু লবণ মাখিয়ে রাখবো। কিছুক্ষণ রেখে দেবো লবণ মাখিয়ে রাখলে পেঁয়াজের থেকে একটা জল বেরিয়ে যাবে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেগুলো তেলে দিয়ে দেব। প্রথমে টমেটো দিলাম, এবার ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। এবার এই সবজির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ। 2-3 মিনিট এই সবজিটা একটু তেলের সাথে নাড়াচাড়া করব যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। অনেকে মোমোর মধ্যে এই সবজি দেওয়া হয় বলে সবজির গন্ধটা অনেকে নিতে পারে না, তাই জন্য আমি এখানে সবজিটা একটু ভেজে সবজির গন্ধটা যাতে চলে যায় সেইভাবেই করব। 2-3 মিনিট সবজিটা তেলে একটু নাড়াচাড়া করার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেব যে পেঁয়াজে লবণটা মাখিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা একটু ভালো করে চটকে নেব। চটকে সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ ও লঙ্কাকেও তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটাকেও নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি এই সবজিটাকে এক পাশে করে দিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য তেল। এবার এই তেলের মধ্যে আমি যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা ফাটিয়ে দেব। এবার এই ডিমের মধ্যে সামান্য মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। ডিম ও সবজি সবটাই বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমার মোমোর পুরটাও রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। মোমোর পুরটা রেডি হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য ঠান্ডা হতে দেব। মোমোর পুরটা ঠান্ডা হচ্ছে। এদিকে আমি যে ময়দাটা নিয়েছিলাম সেই ময়দাটা এবার আমি একটা ডো বানিয়ে নেব। প্রথমে আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম 2 চামচ মতো সাদা তেল। এবার ময়দার সাথে এই তেল এবং লবণটা ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, ময়দাটা মেখে আমার একটা স্মুথ ডো করা হয়ে গেছে। এবার আমি এগুলো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। ডোটা থেকে ছোট ছোট করে লেচি কাটতে হবে। আমি এমন সাইজ করেছি। সব লেচি কাটা হয়ে গেছে। এবার আমি একটা লেচি নিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে গোল করে একটা বল করে নেব। ঠিক এরকম বল করে নিতে হবে। এবার আমি বাকি যে লেচিগুলো আছে সেগুলোকেও এরকমভাবে গোল করে বল করে নেব। সব লেচিগুলো আমার গোল করা হয়ে গেছে। এবার একটা বেলুন চাকি নিয়ে আমি এই বলগুলোকে লুচির মতো বেলে নেব ময়দা দিয়ে। একটু পাতলা করেই লুচিটা তৈরি করতে হবে। ঠিক এরকম পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে বাকি বলগুলোকে আমি লুচির মতো বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা থেকে অল্প একটু পুর নিয়ে এইভাবে 2টো মুখ এক জায়গায় করে আটকে দেব। খুব সহজ পদ্ধতিতে, এর থেকে সহজ মনে হয় আর নেই। এইভাবে মুখটা আটকে দেব। দেওয়ার পর ঠিক এরকম করে ফোল্ড করে করে দেব, ভাঁজ করে করে দেব। এইভাবে দেখুন বন্ধুরা, ঠিক এমন হবে দেখতে।
ঠিক এইভাবে মোমোগুলো সব বানিয়ে নেব আমি। একটা মোমো রেডি হয়ে গেছে, আমি এবার বাকিগুলো করে নেব। দেখুন বন্ধুরা, মোমোগুলো সব রেডি হয়ে গেছে আমার। এবার এরকম একটা ছিদ্রযুক্ত গামলা নিলাম, নিয়ে তার উপরে একটু তেল ব্রাশ করে দিলাম। এবার এক এক করে এই গামলার মধ্যে আমি মোমোগুলো দিয়ে দেব। সুন্দর করে এইভাবে আমি মোমোটা সাজিয়ে নিলাম ছিদ্রযুক্ত গামলাতে। এদিকে গ্যাসে আমি গামলায় করে জল বসিয়ে দিয়েছিলাম। এবার এই গামলার উপরেই আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য এটা আমি ভাপে দিলাম। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে দেব। মোমোর কালারগুলো সব চেঞ্জ হয়ে গেছে, তার মানে মোমোটা খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো নামিয়ে নেব। বন্ধুরা, এগ মোমো রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, পুরো দোকানের মতো। এটা এখন গরম গরম যে কোনো স্যুপের সাথে পরিবেশন করা যাবে। আমার কাছে যেহেতু স্যুপ নেই, আমি রেডি করতে পারিনি, তাই জন্য আমি এখন এটা কেচাপের সাথে পরিবেশন করব। আর এমনই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানাবেন অবশ্যই। কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে এগ মোমো রেসিপিটা? অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, একটু শেয়ার করে দেবেন। আর এমনই নিত্য নতুন রান্নার আপডেট পেতে হলে আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ।